শুভ দুপুর বন্ধুরা। তো ভিডিওটা আমি শুরু করেছিলাম খুব সুন্দরভাবে, প্রত্যেক দিন যেভাবে শুরু করি সেইভাবেই। কপাল খারাপ থাকলে কি করব আর। আজ থেকে 6 মাস আগেও এরকম একটা সমস্যা আমার হয়েছিল। আমি জানি না কী কারণে মাঝে মাঝে এই সমস্যাটা হয়। আমি ভয়েস দিয়েছি এবং খুব সুন্দরভাবে কথা তোমাদেরকে বলছিলাম যে আমি রান্না বসিয়েছি, এদিকে দেখছি আমার হলুদ শেষ হয়ে গেছে আর এখন দৌড়ে দৌড়ে যেতে হচ্ছে আমার দোকানে। আমি কালকে বাজারে গেছিলাম, তখনই আমি আনবো করে আমি সেটাই মানে এত দরকারি জিনিসটাই আমি ভুলে গেছি। যাই হোক, দেখতেই পাচ্ছ টাকা নিয়ে যাচ্ছি দোকানে, তো এইগুলো কথা বলতে বলতেই যাচ্ছিলাম তোমাদের সাথে। আরও কি জানি বলছিলাম, যাই হোক ভুলে গেছি। আর হলুদ নিয়ে এসেছি, এসে দেখে কাকুর দোকানে গিয়ে দেখি খেজুর আছে, কিশমিশ আছে, তো আমার গোপু সোনার জন্য নিয়ে চলে আসলাম। তো যাব বিকেলে একটা জায়গায়, তো কোথায় যাই কী করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো বন্ধুরা, কোথায় চলে আসলাম। আমি চলে এসেছি মন্দিরে, মদনমোহন মন্দিরে। তো মদনমোহন মন্দিরে চলে আসার কারণটা অনেকেই তোমরা জানো, যে আমি আমার পক্ষীরাজকে রাখতে মদনমোহন মন্দিরে আসি। বাজারের ভেতরে কোথায় রাখবো না রাখবো সেই জন্য, আবার হারিয়ে যাবে আমার পক্ষীরাজ, হারিয়ে যাবে বলে আমি সেই জন্য সেফটি জায়গায় রেখে আসি। আর আমার ছোটো মেয়েকে কোনো সময় কোনো জায়গায় ঠাকুর দেখলে আর বলতে লাগে না যে সে ঠাকুরকে প্রণাম করো, ও দৌড়ে গিয়ে আগে ঠাকুর প্রণাম করবে। তো এই ভিডিওতে তো তোমরা দেখতেই পাবে, তারপর অন্যান্য ভিডিওতেও তোমরা লক্ষ্য রাখবে এই জিনিসটা। যাই হোক, আমি যখন গোপু সোনা বা গোবিন্দর এখানে এসেছি, তো তাহলে একটু প্রণাম করেই যাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। তো চলো, এখান থেকে রাতে শোবার আগ পর্যন্ত কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বাজারে এসেছি মানে আমার যে হাজব্যান্ড ব্যাগটা নিয়ে ডিউটিতে যায়, সেই ব্যাগের মধ্যে জল নেয়, সেই জন্য মানে ব্যাগটা ভারীর জন্য সেলাইটাও কেমন হয়ে গেছে আর একটা জায়গায় এমন ফেটে গেছে। তো আমার হাজব্যান্ড বলছিল যে বাজারে যখন যাবে একটা ব্যাগ কিনে নিয়ে আসবে। তো আমি একটু মানে কি বলবো, একটু হিসাবই আছি, তো সেই জন্য বলছে যে ব্যাগটা একদম সেলাই করলে আরও 6 মাস মানে কোনো মানে চোখ বন্ধ করে কাটিয়ে দেওয়া যাবে এই ব্যাগ নিয়ে। সেই জন্য আমি ব্যাগটা সেলাই করতে যাচ্ছি আমার হাজব্যান্ডের অনুমতি ছাড়াই। আমার হাজব্যান্ড বলছে ব্যাগ কিনে নিয়ে আসতে, তো আর আমি গেছি সেলাইয়ের দোকানে, তো ব্যাগটা একটু সেলাই করতে। ব্যাগটা কিন্তু হ্যাভি ব্যাগ। এটা আমার হাজব্যান্ড যখন আগে কলকাতায় যেত মাঝে মাঝে কাজের সূত্রে, তখন এই ব্যাগটাই নিয়ে যেত। ব্যাগটা খুব সুন্দর হ্যাভি আছে। তো ব্যাগটা নিয়ে গেছি, তো এই কাকুর দোকানে গেছে, কাকু সেলাই করে দিচ্ছে। আর কাকু এত সুন্দর সুন্দর আমাকে কথা বলছে। আমাকে জিজ্ঞেস করলো প্রথমে তোমার কটা বাচ্চা, আমি বললাম 2টো মেয়ে আছে। তো সেই জন্যই আমাকে অনেক সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ কথাগুলো শিখিয়ে দিল, যেগুলো মেয়ের মাদের সবসময় শিখতে হয়। তো ধন্যবাদ কাকু আমাকে এত সুন্দর সুন্দর কথা বলার জন্য। আর বয়স্ক মানুষের কথা শুনলে মানে লাভই হয়, লস হয় না বন্ধুরা। যাই হোক, আমি সেই কাকুর কথাগুলো আমি যতদিন বেঁচে আছি ততদিন মনে রাখবো কাকু। আর এখানে আমি একটু বাজারে যখন এসেছি, সবজির দোকানের সামন দিক দিয়ে যাচ্ছি, তো একটু কিছুটা সবজিও নিয়ে চলে যাই, কারণ আমারই তো বাজারে আসতে হবে না সবজির জন্য। তো এখানে বাজার পার করেই আছে আমাদের এক মহাদেব বসে আছে। তো মহাদেবের মন্দিরটা যখনই আমি এর সামন দিক দিয়ে যাই, আমার এত ভালো লাগে। আমার এই মন্দিরটা যে এত এত ভালো লাগে বলার মতো না। আমাকে যে ভগবান কবে মানে এরকম একটা মন্দির দেওয়ার মতো সুযোগ দিবে, তো ভগবানকে আমি তাই তাকিয়ে বলি যে ভগবান এরকম একটা, আমি যদি বেঁচে থাকি সেম টু সেম একটা মন্দির আমি আমার বাড়িতে দিব, এত ভালো লাগে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমার ছোটো মেয়ে কী সুন্দর করে প্রণাম করছে। ওর এই জিনিসটা সত্যি কথা আমার মন ছুঁয়ে দেয়। তো এদিকে দেখো, আর চলে এসেছি আমার বাড়ির গোপু সোনার জন্য লাড্ডু নিতে। লাড্ডু নিয়ে যাই। আর তোমরা দেখছিলে যে আমার ছোটো মেয়ের সঙ্গে আমি একটু দুষ্টুমি করছিলাম, মানে ও আমার কাছে চেয়েছে একটা জিনিস আর আমি কিনে দিয়েছি আরেকটা জিনিস। তো ওকে একটু ঠকানো হয়েছে, তো সেই কারণেই ও রাগ হয়ে গেছে। পরে বুঝতে পেরেছে যে মা আমাকে ঠকিয়ে দিল, সেই জন্য ভীষণ কান্না করছিল। তো ওকে আমি বলেছি যে আমি তোকে ভিডিওতে তুলে নিব, সবাই দেখুক যে হিয়া কেমন করে কান্না করে। সেই জন্য আবার পরে একটু হেসেও দিল, তার মানে সবই রোল ছিল, রোল। তো যাই হোক, আমার ছোটো মেয়ে কিন্তু ভালোই রোল শিখে গেছে এখনই এই বয়সেই। তো চলো, এখন ছোটো মেয়েকে একটু পটানির জন্য একটু ম্যাগি করে দিই, কারণ ওর সবথেকে প্রিয় খাবার হচ্ছে ম্যাগি। তো ও খাবে চকলেট, সারাদিনে এত চকলেট খাওয়ার বায়না করে, মানে ওর বাবাও চকলেট নিয়ে আসে, তো সবসময় চকলেট খেলে ক্ষতি হবে। সেই জন্য আমি লাড্ডু কিনতে গিয়েছিলাম, তো ওকেও আমি একটা লাড্ডুই দিয়েছিলাম যে এই লাড্ডুটাই খাও তুমি। তো ও লাড্ডু খাবে না, ও খাবে চকলেট। তো আমি জোর করেই ওকে ওটা দিয়েছি, সেই জন্য একটু রাগ হয়ে গেছে। তো যাই হোক, আমার মেয়ের পছন্দের খাবার আমি বানিয়ে নিই।
সকাল সকালে স্নান করে পুজো আমি দিই, সেটা তো তোমরা দেখতেই পারো। তো সন্ধ্যাবেলা মাকে বলেছি তুমি সন্ধ্যাটা দিবে, কারণ ভগবানের সামনে আধ ঘন্টা 1 ঘন্টা প্রত্যেক দিন আমাদের সবারই দেওয়া উচিত। তো সকালে তো 1 ঘন্টা সময় আমি ভগবানের সঙ্গে থাকি, মাকে বলেছি সন্ধ্যাবেলা তুমি আধ ঘন্টা পারো 1 ঘন্টা পারো যাই পারো ভগবানের সামনে থাকবে। তো আমি একটু ভগবান দর্শন করতে এসেছি, একটু প্রণাম করে নিলাম সন্ধ্যাবেলা। হ্যালো বন্ধুরা, তোমরা দেখলি দিদির পুজো আর আমি পাগলি এই যে একটুখানির জন্য দিদরে যে পূজা দিল, পূজা আমার নামও দিল, দেখালাম তোমাদেরকে। আজকে হলো বাবা কাজে, মা রান্না করছে, চলো তোমাদেরকে দেখাই। এই যে আমার মা চা বানাচ্ছে, আমার মা এই যে ম্যাগি সব এবার দেখালাম মা চা বানাচ্ছে, চা। আর দিদিকে পরে আনতে যাবো, তোমরা দেখতে পারবে এই সম্পূর্ণটা। বড় হলো আজকের দিনটা আমি কাটাচ্ছি। টিলু বন্ধুরা, আজকে আমার মা ম্যাগি বানাইছে। আজকে আমার মা তো আমাকে প্রতিদিনে দেয় না, আমি ম্যাগি খেতে ভীষণ ভালোবাসি। আমার মা আবার প্রতিদিনে দেয় না, আজকে তো আমার মা আমাকে বানিয়ে দিচ্ছে। দেখো মা চা বানিয়েছে, মা চা খাচ্ছে, দিদুনও চা খাচ্ছে, আমি ম্যাগি খাচ্ছি। তারপরে দিদিকে আনতে যাব, আমরা আনতে খেতে আমরা খাচ্ছি। এতক্ষণ ধরে আমার ছোটো মেয়ে তোমাদের সঙ্গে কথা বলল, তো আমার নামে একটু অভিযোগ ছিল তোমাদের কাছে, তো ও কথাটা বলে বলতে পারলো না বলে আমি বলছি, মানে ওকে আমি রোজ ম্যাগি দেই না, সেই জন্য ও বলছে মা তোমার বন্ধুদেরকে আমি বলে দেবো যে তুমি আমাকে রোজ ম্যাগি দাও না, আমি ম্যাগি খেতে এত পছন্দ করি আর তুমি আমাকে ম্যাগি দিতেই যাও না, তাহলে তোমার বন্ধুরা তোমাকে অনেক বকা দিবে। তো সেটাই আর কি ও বলতে চাইছিল আর কি। আর এদিকে আমি রুটি বানাচ্ছি, এদিকে আমার হাজব্যান্ড ফোন করে বলে দিল উনি নাকি চিকেন কিনে নিয়েছে, চিকেন নিয়ে আসছে বাড়িতে। তো কালকে তো নিরামিষ শনিবার, আর মা মাংসের ছোঁয়া খায় না, সেই জন্য মা রাতে রুটি খাবেন বলে মার জন্য 2টো রুটি করে আমি আলাদা করে রাখবো, আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি। আর এখন আমি ভাবছি আর মনে মনে একটু রাগও হচ্ছি যে এত রাত্রে আবার সব রান্না করতে হবে, মশলা করা বাটাবাটি, কালকে শনিবার দেখে আজকে বিকেলে সব আমি ধোয়া মাজা সব করে পরিষ্কার করে রেখেছিলাম যে কালকে নিরামিষ খাবো বলে, আর এখন আবার সব করতে হবে। আর আমি সেমন কিছু আমার হাজব্যান্ডকে বলি না, ওনার যেটা ইচ্ছা হয় সেটাই নিয়ে আসে, সেটা যত রাত হোক আর যখন যেটাই হোক। কারণ আমার হাজব্যান্ড অনেক দিন আগে বলেছিলাম, তো ভীষণ একটা কষ্ট পেয়েছিল, তো তারপরে থেকে ওনার যেমন যা ইচ্ছা উনি তাই করে থাকেন আর কি, তো আমি সেমন কিছু একটা বলি না। তো দেখতেই পাচ্ছ যে এখন আমি মাংসটা মানে হাত দিয়ে মেখে নেব, আর আমি সব রকম মাংসই আমি হাত দিয়ে মেখেই রান্না করতে পছন্দ করি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার রাতের খাবার কিন্তু রেডি, আর 10 মিনিট জাল হলেই আমার চিকেনটা একদম পুরোপুরি রেডি হয়ে যাবে। আর এখন আর আমি কোনো ভিডিও করছি না, কারণ এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11:15 বেজে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার প্লিজ।